আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা মজাদার ভর্তা বানাবো। এই চরম গরমের ভিতরে আপনার বাইরে প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে শরীরটা আমাদের শুকিয়ে যায়। আমের ভিতরে প্রচুর ভিটামিন সি থাকে। এটা খেলে আমাদের শরীরে অনেক ভালো লাগে। আমরা কষ্ট থেকে অনেকটা মুক্ত পাই এবং আম ভর্তা এই গরমের ভিতরে খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এটা আমি বানাবো আজকে কাঁচা পাকা আম দিয়ে ভর্তা। এটা হচ্ছে কাঁচা আম আমি এটা ছিলে রেডি করব। আর এটা হচ্ছে পাকা আম, এগুলোকে আমি ছিলে রেডি করেছি এরকম একটা পিলারের সাহায্যে। এছাড়াও আমার আর যা যা লাগবে তা হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপরে লাগবে হচ্ছে অল্প পরিমাণ দুধ পাউডার, এবং আরও লাগবে স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, তারপরে বিট লবণের গুঁড়ো। আর এছাড়াও আমি দেব শুকনো মরিচকে আমি খোলায় টেলে একটু ক্রাশ করে নিয়েছি, এটা আমি এখানে অ্যাড করব। এখন এই আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিয়ে এটাকে ভর্তা বানানোর উপযোগী করে নিচ্ছি। পাকা আমগুলোকে আমি এভাবে এটা আমি বটির সাহায্যে কেটেছি, কারণ এটা এরকম পিলার দ্বারা কাটা যাচ্ছে না, বা যেটা দিয়ে আমরা সবজি কেটে থাকি সেটা দিয়েও কাটা যাচ্ছে না, ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। আর পাকা আমের সাথে এই যে কাঁচা আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এভাবে এটা কেটেছি পিলারের সাহায্যে। এখন আমি পাকা আমের সাথে কাঁচা আমগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন না, কাঁচা পাকা আমের মিশ্রণটাই যে কত সুন্দর, না দেখলে বোঝা যায় না। এটা দিয়ে আমি এখন একটা খুব মজাদার ভর্তা তৈরি করব। কিছু পরিমাণ কাঁচা আম আমি এরকম সালাদ করুনির সাহায্যে একেবারে মিহি করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিব। এই যে দেখুন, এগুলো এই আমগুলোকে একদম এরকম একটা সালাদ করুনির সাহায্যে আমি একদম মোটামুটি মিহি করে নিয়েছি। এগুলো একসাথে কাঁচা ও পাকা আমের সাথে আমি এগুলো এখন মিশিয়ে দিব। দেখুন, এখানে আমি 3 রকম আমের স্লাইস করেছি, একটা পিলারের সাহায্যে, একটা বটির সাহায্যে, আর একটা হচ্ছে একেবারে সবজি করুনির সাহায্যে আমি একেবারে মিহি মিহি করে নিয়েছি। এখন আমি এটাতে আস্তে আস্তে যে উপকরণগুলো দিয়ে আমি এটা তৈরি করব, এই আমের ভর্তাটা তৈরি করবো, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে দিয়ে দিলাম একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এরপরে এই যে আমি এখানে যে লবণ, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে বিট লবণ নিয়েছি, এগুলো এখন আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের টুকরোগুলো এখানে আমি সব দিয়ে দিলাম। যে শুকনো মরিচ মরিচকে খোলাতে টেলে যে আমি হালকা একটা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি এখন এই আমের যে ভর্তাটা বানাবো, সেগুলো আমি এখন এগুলো সব একসাথে মিক্সড করে আমি আমের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে যাচ্ছে আমার কাঁচা পাকা আম দিয়ে তৈরি করা ভর্তা। কাঁচা আমের ভর্তা সবাই খেয়েছেন, এটা সবার ঘরে ঘরে হয়, কিন্তু কাঁচা পাকা আম দিয়ে খাওয়া ভর্তার যে কত মজা, সেটা যদি আপনি নিজে না করে খাচ্ছেন তাহলে আপনি কিন্তু বুঝবেন না। এই যে আমি এগুলো সব এখন একসাথে মিশিয়ে নিয়েছি, এখন খুবই মজাদার একটা ভর্তা হয়েছে। ইচ্ছে হলে আপনি এটা ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করে খেলে আপনার কাছে অনেক ভালো লাগবে, অথবা আপনি সরাসরি এটা খেতে পারবেন। খুবই মজাদার একটা ভর্তা, কাঁচা পাকা আম মিলে যেটা তৈরি করেছি আমি। এই গরমের ভিতরে এরকম ভর্তা খেলে আপনার শরীরে ভিটামিন সি এর ভারসাম্য রক্ষা হবে এবং আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে এই ভর্তাটা যদি আপনি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খান, আরও অনেক বেশি মজা পাবেন এবং শরীরকে অনেক বেশি ঠান্ডা করতে পারবেন। এই আমের ভর্তা আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এরকম কাঁচা পাকা আম মিক্সড করে বিভিন্ন রকমের উপকরণ মিক্সড করে, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নেবেন এবং এটাকে আপনারা পরিবারের সবাই মিলে বসে খাবেন, যাতে সবার মনে একটু শান্তি লাগে এবং সবার শরীর ঠান্ডা হয়ে যায়। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং সবাই এরকম কাঁচা পাকা আম দিয়ে ভর্তা কীভাবে বানাতে হয় সেটা আপনারা এই ভিডিওটা থেকে জানতে পেরেছেন, এবং সবাই এরকম কাঁচা পাকা আমের ভর্তা
তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। অতিথি আসলেও আপনি এটা অতিথিকে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।